আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য, শাকসবজি, কাঁকর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা আলাইসাল্লাম বললেন, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে, এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্র্যের কশাঘাত করা হলো, ও তারা আল্লাহর কোপে পতিত হল। তা এজন্য যে তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল। ভাবুন একবার, আকাশ থেকে নেমে আসা বিশেষ খাবার ছেড়ে তারা চাইছিল সাধারণ বাজারের সবজি। একটা ছোট্ট অতৃপ্তি থেকেই শুরু হয়েছিল এত বড় একটা পতনের গল্প। এখানেই শেষ হচ্ছে বনি ইসরায়েলের এই অধ্যায়। পরের পর্বে আমরা জানব সম্পূর্ণ নতুন একটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামের কথা।